আছে যে কন্ডিশন ডোনাল্ড ট্রাম্প দেয় ইরানকে, ইরান কোনোদিন এই কন্ডিশন মেনে আলোচনায় বসবে না এবং ডিলও করবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকে। হুম এটা কোনোদিনও করবে না। ইরান শক্ত অবস্থানে আছে। ইরান হ্যাজ অলরেডি হুম ওভারকাম অল সর্টস অফ ফিয়ার। হুম সমস্ত ভয়ের ঊর্ধ্বে চলে গেছে ইরান। ইরান এইসব ভয় পায় না। আর ইরানের ইরানের সাথে আপনি প্রেসিডেন্ট জানেন না ঘটনা খুবই, হুম এখানে চায়না ইসরায়েলকে থ্রেট করছে না, শোনেন নাই? হুম 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 চায়না তো হুম ইসরায়েলকে যে কিছু কালকে বোধহয় সন্ধ্যার দিকে থ্রেট করছে। ইসরায়েলকে বলছে যে তুমি হুমকি দাও ইরানের উপরে অ্যাটম বোমা ফেলবা, তুমি অ্যাটম বোমা ফেলানোর আগেই তোমার তেল আবিব আমরা উড়াই দিব অ্যাটম দিয়ে। কেমন হলো? আমি তো আই এম ইন টাচ উইথ দ্য লেটেস্ট। ওরা চায়না বলছে তুমি ইরানকে থ্রেট করো, ইরান ইজ মাই পার্টনার, মাই এলাই। I have got the oil agreement, so energy fuel agreement with Iran. I have been deprived from the oil of Venezuela. এবং এখন আমি কোথায় হুম তেল পাবো? তাইলে তোমরা ইরানকে অ্যাটম বোমা মেরে দিয়ে আমার তেলের মানে উৎস শেষ করে দিবা? তুমি মারো অ্যাটম, তোমাদেরকে একদম শেষ করে দেবো অ্যাটম দিয়ে। ক্লিয়ার? এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান উনি 1980 সালের একটা অপারেশন হয়েছিল ঈগল ক্ল এর ব্যর্থতার প্রসঙ্গ মানে টেনে এনে কিন্তু যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন সেটা ওই 1980 ঘটনা থেকে সালে শিক্ষা জিম্মি নেওয়ার জন্য। সংকট আপনি জানেন না? ইট ওয়াজ আ হস্টেজ হুম ক্রাইসিস। হুম 1979 এ শুরু হইলো, 80 সাল পর্যন্ত কভার দিছে। এবং হুম আপনি আপনার জিমি কার্টার ইলেকশনে হেরে গেল এটা নিয়া। জিমি কার্টার কমান্ডো হুম অ্যাটাক কমান্ডো পাঠিয়েছিল। কারণ ইরানের তেহরানে কিছু আমেরিকান দূতাবাসের লোকজনকে হুম আটকিয়েছিল। কারণ অভিযোগ এসেছিল যে তারা স্পাইং করে, গুপ্তচর বৃত্তি হুম করে। সেই জন্য ইরানের সরকার তাদেরকে জিম্মি করে রেখেছিল। এবং সেই জিম্মি করার হেড ছিলেন আহমেদিনেজাদ, যাকে মেরে ফেলছে কয়েকদিন আগে এই ইসরায়েল। হুম পরে যিনি ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি তেহরানের ছিলেন, মেয়রও ছিলেন। পরে ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ এটা লিড দিয়েছিল জিম্মিদের আটকানোর। আমার কথা হুম কি বুঝতে পারছেন? তখন জি তারা এই 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 আমেরিকা কমান্ডো পাঠিয়েছিল। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার, ভদ্র প্রেসিডেন্ট। কিন্তু উনি কেন এই যে হুম কমান্ডো পাঠালেন আমি ঠিক বুঝতে পারলাম না। বাট হি ওয়াজ এ ভেরি নাইস ম্যান। কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হলো। জিম্মিদের নিতে পারল না। তখন উনি ইলেকশনে ফেল করলেন। ৮০ সালে আপনার ক্ষমতায় আসলেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আসলেন রোনাল্ড রিগান। হি ওয়াজ এ ভেরি articulate হুম man having a very composite experience of continuing office of the governor of California for a long time. তো উনি হুম তখন করছে, এই বলে যে না কমান্ডো দিয়ে হবে না। উনি বললেন যে এই জাতির ইতিহাস আমাকে শোনাও। তখন এই আমেরিকানরা বলছে যে এরা খুব ৫,০০০ বছর আগে সভ্য জাতি, এরা বীর জাতি, এরা শিভালরি আছে এদের, এরা কাউকে কেয়ার করে না। বলে যে না ওদের সাথে আমি টাসেলে যাইতে চাই না, আমি ডিপ্লোমেসিতে যাইতে চাই। তখন একটা কূটনৈতিক ভাবে সমাধান করছে এটা এবং জিম্মিদেরকে ফিরিয়ে নিয়েছে। And আমি মনে করি যে রোনাল্ড রিগান had become very successful to take the American hostages back to the United States of America from Iran, from Tehran. হুম তো উনি আবার বলতেছে যে মানে প্রেসিডেন্ট হওয়াটা একটা বিপজ্জনক পেশা। মানে এরকম জানলে উনি নির্বাচনই করতেন না। তো উনি তো ওনার বিপদ তো উনি নিজেই ডেকে এনেছেন। কে যুদ্ধ তো ট্রাম্প আর বলতেছে? ইরান শুরু করেনি। হ্যাঁ, ট্রাম্প বলতেছে প্রেসিডেন্সি ডোনাল্ড ট্রাম্প তো একবার বিপজ্জ প্রেসিডেন্ট হইছেই, দ্বিতীয়বার না হইছে। তাহলে দ্বিতীয়বার হওয়ার হুম, পরে আবার এখন ওনার সর্দি লাগছে কেন? He has been attacked by cough and cold. হ্যাঁ, জানলে নির্বাচনই করতেন না। কিন্তু একই হোটেলে নাকি ৪৫ বছর আগে আবারও একটা মানে এরকম একটা প্রেসিডেন্টের উপর আঘাত এসেছিল। তো ৪৫ বছর আগে শুনেছি। তো আসলে এইগুলো না, এইগুলো আসল শোনেন। এইবার ডোনাল্ড এবার ট্রাম্প মনে খুব হয় একটা নাটকই ডোনাল্ড হবে। ট্রাম্প হুম, খুব কাঁচা হাতে কাজটা করেছে আরকি, বুঝছেন? এই নাটকটা, হুম, এই ড্রামাটা উনি কাঁচা হাতে স্টেজ করেছে। And the world community did not have any sort of sense of taking importance, particularly হুম, on this issue. তারা জেনে গেছে যে এই ট্রাম্পের সাথে কতগুলা যে ঘুরে অ্যাসোসিয়েটস গুলা, ইট ইস দেয়ার ফাংশন। হুম, হুম, হুম। তো এখানে আমরা দেখতে পাই নেতানিয়াহুর ব্যাপারেও তো আন্দোলন হচ্ছে। আর ট্রাম্পের ব্যাপারেও তো ট্রাম্পের মানে জনগণ খুবই বিরক্ত। আমেরিকা এবং তেল আবিবের রাস্তায় প্রতিদিন ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে সিরিয়াস ডেমনস্ট্রেশন হচ্ছে এবং এইটা হুম, একটা খারাপ পর্যায়ে যাবে। নেতানিয়াহু সামনের ইলেকশনে ফেল করবে। নেতানিয়াহু নো ডাউট উইল লস দ্য ইলেকশন। আর আমেরিকার প্রেসিডেন্ট তো উনি দাঁড়াইতেই পারবে না, কারণ দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হয় না, ডোনাল্ড ট্রাম্প।
এবং ২ জনকেই হুম, দেখা যাবে এই পরবর্তী সরকার আসার পরে এই নেতানিয়াহু হয়তোবা he might be produced in the International Court of Justice to prosecute তাকে হুম, আন্তর্জাতিক বিচারে হাজির করাবে এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অনেকগুলো মামলা হবে এবং ফৌজদারি মামলা হুম, হবে, অর্থ আত্মসাতের মামলাও হইতে পারে। তার কারণ কি ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত জীবনে ফিন্যান্সিয়ালি খুব করাপ্ট এবং তার মেয়ের হুম, জামাই তো ধরাই পড়ছে। যার জন্য আপনার তার বিরুদ্ধে তদন্ত চলতেছে। সেনেট হুম, এবং কংগ্রেসে কুশনারের বিরুদ্ধে তদন্ত চলছে। ঘুষ নেওয়ার কলঙ্ক। করে ব্লাডি হুম, 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 লোকজন এখানে নিয়ে বসিয়েছে। একদম হোয়াইট হাউসটা একেবারে পলিউটেড করে ফেলছে। জি। ফরাদ ভাই আমরা শেষ করব আজকে। আপনার কাছে জি। শেষ বক্তব্য শুনতে চাই আজকের শেষ দর্শকদের বক্তব্য জন্য। হলো এই যুদ্ধ শেষ হয়ে যাবে। ডিল হোক বা না হোক। ডিল যে শর্ত দেয় আমেরিকা এটা ইরান মানবে না। ইরান অলরেডি ইন দ্য ব্রিঙ্ক অফ হ্যাভিং নিউক্লিয়ার পাওয়ার মানবে না। এগুলো বলে টলে লাভ নাই। এমনিতে আস্তে, আস্তে যুদ্ধ শেষ হয়ে যাবে এবং ইরানও টোল আদায় করছে। ইরান হ্যাজ টেকেন দ্য অ্যাবসলিউট কন্ট্রোল অফ হরমুজ এবং সারা পৃথিবী এটা টোল দেওয়াটা মেনে নিয়েই হরমুজ দিয়ে যেতে হবে। এখানে কেউ যদি ঘাড় মোটা করে কথা বলে কোনো কাজ হবে না। ইরান কিন্তু কোনো ভেনিজুয়েলাও না আর অন্য কোনো ক্ষুদ্র জাতিও না। ইরান ফিনল্যান্ড বা ইরান গ্রিনল্যান্ডও না। ইরান ইজ ইরান। সুতরাং ইরান তার নিজের ভূমিতে টোল নিবে। তার সে আবার কাকে পাত্তা দিতে যাবে? কাকে কেয়ার করে কথা বলবে বলেন তো? আর আমেরিকার ক্ষমতা নাই। ইরানের ভূখণ্ডে এখনো একটা শরীর নামাইতে পারে নাই। তাইলে আর কি করবে? হুম, ইট হ্যাজ বিন ফাইনালাইজড যে আমেরিকা যুদ্ধে হেরে গেছে। আমি আবারও বলছি।